ইস, তেলের আর অভাব হইতো না, মধ্যপ্রাচ্যের মতো ধনী হয়ে যেত বাংলাদেশ। কি পাগলের মতো কথা বলতেছিস, দেশে তো এখন তেলের তো কোনো অভাব নাই। আরে ওই তেল না, আসলেই তেল। টেলিভিশনের একটা রিপোর্টে দেখলাম পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শালবাহান নামে একটা জায়গায় ৩৭ বছর আগে নাকি তেলের খনি পাওয়া গিয়েছিল। সিরিয়াসলি? বাংলাদেশে তেলের খনি? ওইটাই তো রহস্য। ১৯৮৭ সালে ভূকম্পন জরিপে নাকি তেলের সম্ভাবনা পাওয়া গিয়েছিল। এরপর ১৯৮৮ সালে তখনকার রাষ্ট্রপতি এরশাদ নিজে গিয়ে সে কাজ উদ্বোধন করেন। ওরে, তাই নাকি? তাহলে তো বড় সড়ো প্রজেক্টই ছিল। অবশ্যই বিদেশি কোম্পানি আনা হয়, হেলিকপ্টারের বিশেষজ্ঞরা যেত, কয়েক হাজার ফিট খননের পরিকল্পনা করা হয়। তারপর কি মানে এত কিছু করে তেলটা পাইছিল? স্থানীয়রা বলছে যে ওইখানে আসলে তেল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু হুট করেই কয়েক মাসের মাথায় প্রজেক্টটা বন্ধ হয়ে যায়। মানে এত টাকা খরচ করার পর প্রজেক্ট বন্ধ করে দিল কেন? সেইটাই তো এখনো কেউ ঠিক মতো জানে না, কোনো পরিষ্কার ব্যাখ্যাও নেই। আচ্ছা, তাহলে যেই জায়গায় মানে এই ঘটনা, জায়গার অবস্থা কি এখন? এখন সেখানে মানুষ থাকে, তবে কূপের অংশটা সিমেন্ট দিয়ে ঢেকে রাখা আছে আর কি। এখনো অনেক মানুষ দেখতে যায় জায়গাটা। তো এখন কি তাহলে মানে ওটা আবার শুরু করে দেখা যায় না, মানে তেল আসলে আছে নাকি? ওই এলাকার মানুষ তো অনেক দিন ধরে মানববন্ধন সহ নানা রকম কর্মসূচি করে তাদের এই দাবি জানিয়ে আসছে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখছেন এবং সম্ভাব্য অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে। তাহলে তো ভালোই। এই বিষয়ে কোনো আপডেট পাইলে আমাকে সাথে সাথে জানাবে। আমরা ছোটবেলা থেকে শখ আরব শেখদের মতো লাক্সারিয়াস জীবনযাপন করব। মনে হয় ওই তেলের মালিক তুই হবি। সেখানে তেল পাওয়া গেলে তো ওইটার মালিক হবে রাষ্ট্র। আরে ওইখানে তেল পাইলে তো আশেপাশে খুঁজে আমিও একটা খনি বের করে ওটার মালিক হয়ে যাব। তোর অবস্থা হয়েছে গাছে কাঁঠাল গোফে তেল। না, তেল তো খনিতে, আমি বের করে গোফে লাগাবো।